बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन अम्मा बाद। बाब क़ौलिल्लाहि ताला वलइन अज़क़नाहु रहमतम मिन्ना मिन बाद दर्रा मस्सतहु लयक़ूलन्ना हाज़ा ली वमा अज़ुन्नु अस्साअता क़ाइमा वलइन रुजिअतु इला रब्बी इन्न ली इंदहु लल हुस्ना फलनुनब्बिअन्नल्लज़ीन कफ़रू बिमा अमिलू वलनुज़ीक़न्नहुम मिन अज़ाबिन गलीज़ क़ाला मुजाहिदुन हाज़ा बिअमली व अना महक़ूक़ुन बिह वक़ाला इब्न अब्बास रज़ियल्लाहु तआला अन्हुमा युरीदु मिन इंदी क़ौलुहु क़ाल इन्नमा ऊतीतुहु अला इल्मिन इंदी क़ाला क़तादा अला इल्मिन मिन्नी बिवजूहिल मकासिब वक़ाला आख़रून अला इल्मिन मिनल्लाहि अन्नी लहु अहलुन वहाज़ा माना क़ौलु मुजाहिद ऊतीतुहु अला शरफ़। वअन अबी हुरैरह रज़ियल्लाहु अन्हु अन्नहु समिअ रसूलल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम यक़ूल इन्ना सलासतम मिन बनी इस्राईल अबरस व अक़रा व अअमा फ़अरादल्लाहु अन यब्तलियहुम फ़बअस इलैहिम मलका फ़अतल अबरस फ़क़ाल अय्यु शैइन अहब्बु इलैक क़ाल लौनुन व जिल्दुन हसन व युज़हिबु अन्नी हाज़ल्लज़ी क़द क़ज़रनी अन्नासु बिह क़ाल फ़मसहहु फ़ज़हब अन्हु क़ज़रुहु फ़ऊतिय लौनन हसनन व जिल्दन हसना क़ाल फ़अय्युल माल अहब्बु इलैक क़ाल अल इब्ल अबिल बक़र शक़्क़ इसहाक़ फ़ऊतिय नाक़तुन अशरा व क़ाल बारकल्लाहु लका फ़ीहा अल हदीस। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের বিষয়বস্তু হচ্ছে একটি প্রসিদ্ধ হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যা বুখারী এবং মুসলিম সহিহাইনে বর্ণনা করা হয়েছে। তাতে রয়েছে প্রাচীন যুগের বনি ইসরাইল গোত্রের তিনটি লোকের ঘটনা, তিনজন ব্যক্তির ঘটনা। তাতে রয়েছে শিক্ষণীয় বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করেন। আল্লাহ মানুষকে সুখ দিয়ে দুঃখ দিয়ে পরীক্ষা করেন। সুখ হলে আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত এবং আল্লাহর হক আদায় করা উচিত, গরিব মিসকিন অভাবীদের হক আদায় করা উচিত। অতীতকে ভোলা উচিত নয়, অতীতকে ভুলে যাওয়া মোটেই সমীচীন নয়, ঠিক নয়। মানুষ যদি অতীতকে মনে রাখে, অভাবী ব্যক্তি যখন সচ্ছল হয়ে যায় যদি মনে রাখে, তাহলে সেই ব্যক্তি কখনো অহংকারী হতে পারে না, সেই ব্যক্তি কখনো আল্লাহর হক ভুলে যেতে পারে না, সেই ব্যক্তি কখনো গরিব মিসকিনদের অধিকার ভুলে যেতে পারে না, কারণ তার অতীতের কথা মনে আছে যে আমিও একদিন এইরকম ছিলাম, অভাবী। তো শিক্ষণীয় বিষয় রয়েছে এই হাদিসটিতে, যেটি একটি বড় হাদিস। সময়ের প্রয়োজন, আজকে সময়ও প্রায় এগিয়ে গিয়েছে। তার পূর্বে একটি আয়াত উল্লেখ করেছেন লেখক। সেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কথা, মানুষের চরিত্রের কথা উল্লেখ করেছেন যে অধিকাংশ মানুষ খাঁটি মমিন ছাড়া অন্যদের কথা উল্লেখ করা হয়েছে, যারা হয়তো মমিন নয়, কাফের, অথবা যারা নামে মাত্র মুসলিম কিন্তু তাদের ঈমানের দুর্বলতা, তাদের কথা উল্লেখ করা হয়েছে। দুর্বল মুসলিম অথবা কাফের, দুই শ্রেণীর লোকের কথা উল্লেখ করা হয়েছে যে তারা যদি সুখ পায় তো আল্লাহকে ভুলে যায়, যদি ধন সম্পদ হয়, শক্তিশালী হয়, ক্ষমতাবান হয়, নেতৃত্ব পায় তো আল্লাহকে ভুলে যায়, পরকালকে ভুলে যায় এবং অসৎ কাজে লিপ্ত হয়ে যায়। আল্লাহর শুকরিয়া আদায় না করে তারা অহংকার করে বসে, তাদের বিচক্ষণতার কথা বলে থাকে যে আমরা আজকে সচ্ছল হতে পেরেছি, আমরা সুখী হতে পেরেছি আমাদের বিচক্ষণতার কারণে, আমাদের জ্ঞান বুদ্ধির কারণে, জ্ঞান গরিমার কারণে, আমরা আমাদের মেহনত পরিশ্রমের কারণে। সব পার্থিব কথা বলে তারা।
আমরা আজকে সচ্ছল হতে পেরেছি, সুখী হতে পেরেছি, দেশ আমাদের সুখী হতে পেরেছে, জাতি আমার সুখী হতে পেরেছে, আমার পরিবার সুখী হতে পেরেছে আমাদের ব্যবসা বাণিজ্যে পাণ্ডিত্যের কারণে, আমাদের নিজের পেশায় আমাদের দক্ষতার কারণে। এসব কথাবার্তা বলে, এগুলি মুমিনের কথা নয়। মুমিন বলে ওমা বিকুম মিন নি'মাতিন ফামিন আল্লাহ, তোমাদের কাছে যা কিছু নিয়ামত এসেছে, আসতেছে, আসবে, সব কিছুই ফামিন আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। তোমার বিচক্ষণতার কারণেও নয়, আর তোমার যোগ্যতার কারণেও নয়, আর তোমার জ্ঞান বুদ্ধি বেশি হওয়ার কারণেও নয়, আর তোমার পাণ্ডিত্যের কারণেও নয়, ইত্যাদি ইত্যাদি। তাই মহান আল্লাহ ইরশাদ করেছেন, লেখক বলছেন বাবু কওলিল্লাহি তাআলা, মহান আল্লাহর বাণী সম্পর্কে লেখক বলছেন যে ওয়ালাইন আযাকনাহু রাহমাতাম মিন্না, মহান আল্লাহ ইরশাদ করেছেন যে যদি আমি আমার পক্ষ থেকে রহমত দান করে থাকি, রহমতের স্বাদ দিয়ে থাকি, মানে রহমত আল্লাহর অনুগ্রহ যদি কোনো বান্দাকে দিয়ে থাকে, মিন বাদে দাররা, অনিষ্টের পরে অথবা বিপদ আপদের পরে, বালা মুসিবতের পরে, দুর্ভিক্ষের পরে, অভাবের পরে, দারিদ্রতার পরে, অসুস্থতার পরে, সুস্থতা, দারিদ্রতার পরে সচ্ছলতা। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যদি মানুষকে বালা মুসিবত, বিপদ আপদের পরে রহমত দান করে থাকেন, অনুগ্রহ করে থাকেন, যেই বালা মুসিবত তাদের ওপর আপতিত হয়েছিল, তাহলে কি বলে? কাদের কথা বললাম? হয় কাফের মুশরিক, আর না হলে দুর্বল মুসলিম, দুর্বল ইমানের মুসলিম, নামধারী মুসলিম যারা। লা ইয়াকুলান্না, তারা অনেকে বলে হাযা লি, ইহা আমার জন্য, ইহা আমার জন্য। এই আমার জন্যর কি তাফসির? কয়েকটি তাফসির করা হয়েছে, যে তাফসিরগুলি পরে তাবেঈনদের তাফসির, সাহাবীদের তাফসির বর্ণনা করব। সেই জন্য হাযা লির শুধু অর্থ করে রাখলাম যে এটি আমার, ইহা আমার, যেদিকে ইঙ্গিত করেছি একটু আগে। ওমা আযুন্নু সাআতা কায়িমা, তারা কিয়ামতকে ভুলে যায়। তারা বলে যে আমার ধারণা কিয়ামত হবে না, আমি মনে করি না, ওমা আযুন্নু মানে আমি ধারণা করি না, মনে করি না যে আস-সাআতা কায়িমা, কিয়ামতও হবে, আবার হিসাব নিকাশ হবে। হয় স্পষ্ট ভাষায় বলে, যেমন কাফেররা, কাফের স্পষ্ট ভাষায় বলে আবার পরকাল কি জিনিস, যা হই করো, হ্যাঁ, যাতে লাভ তাই করো, ঠিক কিনা? যাতে পার্থিব লাভ তাই তারা করে। যেখানে টাকা আছে, সুদের হোক, ঘুষের হোক, চুরি করে হোক, ডাকাতি করে হোক, বেঈমানি করে হোক, কাফেরের কাছে সব সমান। জেনার ব্যবসা করে হোক, সিনেমার ব্যবসা করে হোক, আর কোনো ভালো ব্যবসা করে হোক, একজন কাফের মুশরিকের কাছে সব সমান, দুটোই সমান। দুর্বল ইমানের মুসলিম খানিকটা এইরকমই, যারা হালাল হারামের পার্থক্য করে না, তাদের কাছে এইরকমই, কারণ তাদের কাছে হিসাব নিকাশের প্রশ্নই নেই, চিন্তা নেই। তো কাফের হয়তো স্পষ্ট বলে যে হিসাব নিকাশ আবার কি, পরকাল আবার কি, অস্বীকার করে। মুসলিম যদি স্পষ্ট অস্বীকার না করে, যারা ফাসেক মুসলিম, গুনাহগার মুসলিম, দুর্বল ইমানের মুসলিম, নামধারী মুসলিম, তারা স্পষ্ট ভাষায় অস্বীকার না করলেও জীবনেও পরকাল বলে চিন্তা করে না। 60 বছর 70 বছর চলে গেল জীবনের, কখনো পরকাল সম্পর্কে চিন্তাশীল হয়নি যে কি জবাব দিব আল্লাহ, এত সুদ খেলাম কি জবাব দেব, এত ঘুষ খেলাম কি জবাব দেব, এত বেঈমানি করলাম মানুষের কি জবাব দেব, এত অন্যায় কাজ করলাম কি জবাব দেব, সিনেমা হল থেকে এত টাকা ইনকাম করলাম কি জবাব দেব, ছেলে মেয়েদের জন্য সিনেমা হল রেখে গেলাম। অনেক মুসলিম আছে না মুসলিম দেশগুলিতে, মুসলিম ছেলে মেয়েদের জন্য হারাম ব্যবসা ছেড়ে যাচ্ছে, মদের দোকান লাইসেন্স করে দিয়ে গেল একটা, হ্যাঁ, সিনেমার একটা লাইসেন্স বের করে দিয়ে গেল যে যাক তোমাদের জন্য কিছু তো রেখে যেতে পারলাম না, তো সিনেমা হলটা আছে, যা ইনকাম হবে তা থেকে তোমাদের করে কর্মে খাবে। হ্যাঁ, কোনোদিন চিন্তা করলো না যে আমাকে জবাব দিতে হবে কাল কিয়ামতে। ওয়ামা আযুন্নু সাআতা কায়িমা, কিয়ামত হবে এইরকম ধারণাই নেই তাদের। আর হিসাব নিকাশ হবে, জবাব দিতে হবে, উপায় নেই সেখানে জবাব ছাড়া, জাহান্নামে যেতে হবে যদি জবাব না দিতে পারি, এইরকম চিন্তাই নেই। তাহলে যারা ফাসেক মুসলিম, গুনাহগার মুসলিম, যারা পরকাল সম্পর্কে চিন্তা, তারা তো এইরকমই কিনা, যদিও মুখে স্পষ্ট বলেন যে কিয়ামত হবে না, কিন্তু তার কিয়ামত সম্পর্কে কোনোদিন চিন্তাও করে না, তাদের মনেও আসে না, তাদের ভয় ভীতিও সৃষ্টি হয় না অন্তরে। ওয়ালাইন রুজিতু ইলা রাব্বি ইন্নালি ইনদাহু লাল হুসনা, আর যদি বলে না অনেকে যে হবে না,
তবে যদি ধরে নিলাম, সাপোজ, হ্যাঁ তাই না, ধরেই নিলাম যে হবে, 1 মিনিট ধরে নিলাম, বলছে ওয়ালাই রোজে তো এলা রব্বি, আর আমার রবের কাছে যদি যেতেই হয়, কেমন তো হবে না, তবে যদি ধরেই নিলাম যে মুসলিমরা যা বলছে, ধার্মিক লোকেরা যা বলছে, আলেম ওলামারা যা বলছে, বক্তারা যা বলছে, যে একদিন আল্লাহর কাছে যেতে হবে, জবাব দিতে হবে, ওয়ালাইর রোজে তো, যদি ধরেই নিলাম যে আমাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে এলা রব্বি, আমার রবের কাছে, আল্লাহর কাছে যেতেই হবে, তাহলে সেখানে যেমন দুনিয়াতে আল্লাহ দিতে পেরেছেন আমাকে, আমার যোগ্যতা দেখেছেন তাই তো আল্লাহ দিয়েছেন, হ্যাঁ আমি ভালো সেজন্য তো আল্লাহ দিয়েছেন। অনেকে ভালো খুব সচ্ছল থাকলে খুব মানে আত্মহংকারে ফুলে মনে করে যে আমার মতো যোগ্য লোক কেউ নাই, আমাকে আল্লাহ ভালোবাসে সেজন্য তো আল্লাহ এত ধন সম্পদ দিয়েছে। একক তো নামাজ পড়ে না, কিন্তু অঢেল ধন সম্পদ পেলে কিভাবে যে আল্লাহ আমাকে খুব ভালোবাসে, অথচ আল্লাহর নিকট সে মাগজুব আলাইহিম, অভিশপ্ত, আল্লাহর গজব প্রাপ্ত বেনামাজি। ধন সম্পদ অঢেল পেলে আর বড় নেতৃত্ব পেয়ে গেলে, বেশি শক্তিশালী হয়ে গেলে, ভালো নারী পেলে, ভালো গাড়ি পেলে, ভালো বাড়ি পেলেই যে আল্লাহ ভালোবাসেন, এই ধারণা ভ্রান্ত ধারণা। তো এর ধারণা কিরকম, যে যদি আল্লাহর কাছে ফিরে যায় তো দুনিয়াতে যেমন আল্লাহ অঢেল ধন সম্পদ দিয়েছে আর বড় শক্ত নেতৃত্ব দিয়েছে আর ক্ষমতাশালী করেছে, ইন্নালি ইনদাহুল আল হুসনা, তাহলে আল্লাহর কাছে খুব ভালো ভালো পাবো, হুসনা, তাহলে আল্লাহ সেখানেও খুব ভালো জিনিস দেবেন। ফালানুনাব্বি আন্নাল্লাযীনা কাফারু, আল্লাহ বলছেন অবশ্যই আমি বাতলিয়ে দেব কাফেরদেরকে। আল্লাহ এই শ্রেণীর লোকদেরকে যারা পরকাল সম্পর্কে চিন্তাশীল নয়, একেবারে গাফেল, কোনোদিন ভয় অন্তরে ঢুকলো না, তাদেরকে আল্লাহ কাফের বলে আখ্যায়িত করেছেন। ঈমান নেই তাদের, পরকালের প্রতি ঈমান 6টি ঈমানের পিলারে একটি কিনা, এবং বহু হাদিসে এবং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহর প্রতি ঈমান রাখে আর আখিরাত, আল্লাহর প্রতি ঈমানের পরে আখিরাতের কথা বলা হয়েছে, কারণ মানুষের সংশোধনের জন্য আল্লাহর প্রতি বিশ্বাসের পরে আখিরাতের প্রতি বিশ্বাস। যার আখিরাতে বিশ্বাস আছে সে পরকাল সম্পর্কে চিন্তাশীল হবে, সে দুনিয়ায় অন্যায় করে যাবে না, কারণ আজকে অন্যায় করব এখনই তো মরে যেতে পারি, আজকে হারাম খেয়ে যাবো এখনই তো মরে যেতে পারি, তারপরে এখন না মরি 10 বছর 20 বছর 50 বছর পরেই মরি, একদিন মরতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে, তাহলে কেন অন্যায় কাজ করে মরবো, কেন জুলুম অত্যাচার করে মরবো, কেন বেনামাজি হয়ে মরবো। ফালানুনাব্বি আন্নাল্লাযীনা কাফারু, আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি জানিয়ে দেব কাফেরদেরকে, এইরকম যারা কাফের, বেমা আমেলু, তাদের কৃত কর্ম সম্পর্কে, তাদের আমল সম্পর্কে, যে কি করেছিল তোমরা পৃথিবীতে, ওয়ালা নুযিকান্নাহুম, এবং অবশ্যই অবশ্যই তাদেরকে আমি স্বাদ চাখিয়ে দেব, মিন আযাবিন গালিজ, কঠোর শাস্তির আস্বাদন গ্রহণ করতে হবে তাদেরকে। সূরা ফুসসিলাত আয়াত নম্বর 50। এই যে হাজালি কথাটি এসছে কোরআনে কারিমে, তাই না, যখন অসচ্ছলতার পরে বিপদ আপদের পরে যখন সুখ আসে তখন ভুলে যায়, অতীতকে ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়, পরকাল সম্পর্কে অচেতন হয়ে যায়, আর বলে হাজালি, আর এর যোগ্য তো আমি। এর অর্থ কি? কালা মুজাহিদ তাবেই, মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলছেন, বড় মুফাসসির ছিলেন তিনি, বললেন হাজাবি আমালি, এ তো আমার কর্মের বদৌলতে হাসিল হয়েছে, কর্ম করেছি ফল পেয়েছি, আমি এইরকম পড়াশোনা মেহনত করেছি ছাত্র জীবনে, তারপরে আমি প্রত্যেক ক্লাসে ফার্স্ট হয়েছি, তারপরে আমি এরকম ভালো চাকরি পেয়েছি। যদি আমি মেহনত না করতাম তাহলে ভালো চাকরি পেতাম না, ভালো ইনকাম করতে পারতাম না। হাজাবি আমলে, আমার কর্মের কারণে, আমার কর্মের ফল, আল্লাহর নিয়ামত নয়। আল্লাহকে বলে, আল্লাহর নাম উচ্চারণ করে না, বলে না। আজকাল কাফের তো বলেই, কিন্তু অধিকাংশ মুসলিমরা এরকম নয় কি, আমার ছেলে মেহনত করে পড়াশোনা করেছে, আমি ভালো স্কুলে পড়াশোনা করিয়েছি, লক্ষ লক্ষ টাকাকে টাকা মনে করি, পানির মতো আমি খরচ করেছি শিক্ষায়, তাই তো আমার ছেলে আজকে মানুষ হয়েছে, বলে না। হাযা বিআমালি, এটি আমার আমলের কর্মের কারণে, ওয়া আনা মাহকুকুন বিহি, আর আমি এর অধিকারী, হক রাখি, আমি আল্লাহর কাছে অধিকার রাখি, বা আমি এর যোগ্য, মাহকুকুন আমি এর যোগ্য, আল্লাহর নাম পর্যন্ত নেই। ওয়াকালা ইবনে আব্বাস, সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, মুফাসসির, তিনি বলছেন ইউরিদু মিন ইনদি, এই যে অঢেল ধন সম্পদ এসছে, এই যে আমি এত বড় নেতা হতে পেরেছি, এত শক্তিশালী হতে পেরেছি, এত পয়সাওয়ালা হতে পেরেছি, কিসের জন্য? মিন ইনদি, এটি আমার পক্ষ থেকে, এটি আমার পক্ষ থেকে। আমার পক্ষ থেকে এর অর্থ কি? এর অর্থ এই আয়াত দ্বারা আরো স্পষ্ট হবে, যেটি কারণ সম্পর্কে আল্লাহ বলেছেন।
কারণ কি বলেছিল? কারণে যখন অফুরন্ত ধন, ধনের শেষ নেই, সোনা আর চাঁদি, মূল্যবান হীরা মণি মুক্তা রাখার জন্য তার যে আলমারি আর তার যে সন্দুক আর এসব ছিল, তার চাবিগুলি বয়ে নিয়ে যাওয়ার জন্য কি লাগতো? হ্যাঁ, উট লাগতো, উটের একটি পাল লাগতো। হ্যাঁ, আর উঠিয়ে উটের পিঠে রাখতে হতো, তার জন্য একদল মানুষ লাগতো শুধু চাবি উঠিয়ে রাখার জন্য। একজন দুজনের কাজ ছিল না, শুধু চাবিগুলি। তো কারণকে যখন ইসলামের দাওয়াত দেওয়া হলো মুসা আলাইহিস সালামের পক্ষ থেকে, কালেমা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়া হলো যে তুমি ভালো মুসলিম হয়ে যাও, তুমি ধার্মিক। ইন্না কারুনা কানা মিন কওমে মুসা, মুসা আলাইহিস সালামের বংশের একজন। তাহলে বংশ মানুষকে মুক্তি দিতে পারে না। নবীর বংশ হলে অনেকে বলে আওলাদের রসুল, আওলাদের রসুল আর শিরক আর কবর মাজার পূজা করছে, জান্নাত পাবে কোনোদিন? আবু জাহাল আবুল আহাব পাবে না? তেমনি তারা বংশের রসুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ, কিন্তু কাফের। আবু তালেব জান্নাত পাবে না। ওই রকমই নূহ আলাইহিস সালামের ছেলে, ওই রকম মুসা আলাইহিস সালামের আত্মীয় কারুন। ইন্না কারুনা কানা মিন কওমে মুসা, আল্লাহ কোরআনে বলছেন। নিশ্চয় তোমরা জেনে রাখো যে কারুন মুসা আলাইহিস সালামের বংশের লোক ছিল। ফাবাগা আলাইহিম, সে সীমালঙ্ঘন করলো, জুলম অত্যাচার করলো। ওয়া আতাইনাহু মিনাল কুনুজ মা ইন্না মাফাতিহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, একটি শক্তিশালী দল মিলে তার চাবিগুলি, মাফাতিহ, তার চাবিগুলিকে উঠিয়ে রাখতো ওটের পিঠে। তো এই কারণকে যখন মুসা আলাইহিস সালাম নসিহত করলেন যে দেখো আল্লাহকে ভয় করো, আর তুমি ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহু দারুল আখিরা ওয়ালা তানসা মিনাদ দুনিয়া ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আর ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে জুলুম অত্যাচার করিও না, আল্লাহর হক আদায় করো, আল্লাহকে ভুলে যেও না, পরকালকে ভুলে যেও না। আর মানুষের জুলুম অত্যাচার করে, পয়সা হয়েছে, হ্যাঁ, ধন সম্পদ হয়েছে, যেন মানুষের জুলুম অত্যাচার করতে হবে, আল্লাহকে ভুলে যেতে হবে, পরকালকে ভুলে যেতে না, খবরদার এই কাজ করিও না। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। তখন সে কি বলেছিল? মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছে। সে বলছে কালা, কারণ বলছে, এটি হচ্ছে কারণের কথা। ইন্নামা উতিতুহু, এই যে ধন সম্পদ অঢেল অফুরন্ত ধন সম্পদ দেওয়া হয়েছে আমাকে, আলা ইলমিন ইনদি, আমার বিচক্ষণতার এলমের কারণে, আমার জ্ঞান বৃদ্ধির কারণে, ব্যবসা সম্পর্কে আমি পারদর্শী পণ্ডিত। তোমরা ব্যবসা জানো না, আমি জানি। বড় বড় ব্যবসায়ীরা, তাদের কাছে বসে দেখেন তারা কেমন বড় বড় লম্বা লম্বা কথা ঝাড়ে বসে, হ্যাঁ, বসে দেখবেন যারা খুব পুরনো পুরনো ব্যবসায়ী আপনার, তাদের কাছে বসে দেখেন শুধু কি লম্বা লম্বা কথা তাদের, এইরকমই কথাবার্তা তাদের। আল্লাহ বলছেন এই কারণ বলেছে ইন্নামা উতিতু আলা ইলমিন ইনদি। ওই রকমই মানুষের চরিত্র, ফাসিক মানুষের, কাফের মানুষের চরিত্র ইউরিদু মিন ইনদি। ওই হাজ আলী বলেছিল, হাজ আলীর অর্থ হচ্ছে আমার বিচক্ষণতার কারণে, আমার বিবেক বুদ্ধির কারণে, আমার জ্ঞান গরিমার কারণে, হাজ আলী। কালা কাতাদা, কাতাদা বলছেন আলা ইলমিন মিন্নি বিওজুহিল মাকাসিব, তিনি তাফসীর করছেন যে আমি জানি যে আয় উপার্জন কেমন করে করতে হয়, তাই আমার কাছে এই অফুরন্ত সম্পদ। এমনি কি আসবে? এমনি আসবে না, এইরকম ধারণা। মানে আল্লাহকে একেবারে ভুলে গেছে, আল্লাহর পক্ষ থেকে যে রিজিক আসে এই কথা ভুলেই গেছে। আলা ইলমিন মিন্নি, আমি ভালো করে জানি, বিওজুহিল মাকাসিব, যে আয় উপার্জনের রাস্তা কোথায়, উৎস কোথায়, কোনখানে কোন ব্যবসা করলে বেশি ইনকাম হবে, রাতারাতি বড় লোক হওয়া যাবে, এগুলি আমি জানি, তাই আমি এত সচ্ছল হয়েছি, পয়সাওয়ালা হয়েছি। ওয়াকালা আখার, অন্যান্য তাফসীর কারগণ বলেছেন না, আরেকটি তাফসীর করেছেন আলা ইলমিন মিন আল্লাহ আন্নিলাহু আহলুন। অনেক ফাসেক লোকের আছে, পাপী, গুনাহে ডুবে থাকে, আর অফুরন্ত ধন সম্পদ পেলে বলে যে আল্লাহ ভালো করে জানে যে আমি যে যোগ্য, আল্লাহ আমাকে ভালোবাসে। আলা ইলমি মিন আল্লাহ, আল্লাহ আমার সম্পর্কে ভালো করে জানেন যে আন্নি লাহু আহলুন, এই অফুরন্ত ধন সম্পদের আমি যোগ্য, এর যোগ্যতা রাখি, আমি হক রাখি, আমাকে আল্লাহ ভালোবাসে তাই দিয়েছে। পাপে ডুবে আছে, নামাজ পড়ে না, বলছে আমি খুব যোগ্য, আমাকে আল্লাহ ভালোবাসে। হাযা মানা কওল মুজাহিদ, ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি যে বলেছেন উতিতু আলা শারাফ। আর একটি রিওয়ায়াত আছে যে উতিতু আলা শারাফ, আমাকে সম্মানিত করার উদ্দেশ্যে আল্লাহ দিয়েছে। শারাফ, সম্মানিত করার উদ্দেশ্যে আল্লাহ আমাকে অফুরন্ত ধন সম্পদ নেতৃত্ব দিয়েছে। আল্লাহ আমাকে সম্মানিত করেছে। নামাজ পড়ুন, আল্লাহ সম্মানিত করেছে তোমাকে।
দেশের তোমাকে রাষ্ট্রপতি বানিয়ে দিয়েছে তাই সম্মানিত করেছে, দেশে তোমাকে প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছে, কোনো মন্ত্রিত্ব দিয়ে দিয়েছে, এমপি বানিয়ে দিয়েছে তাই সম্মানিত করে দিয়েছে তোমাকে? কখনো না। শিরক বিদাত করতে আছো, আল্লাহ পরকাল সম্পর্কে কোনো তোমার চিন্তাই ভাবনা নেই, বলছে যে অতীত আলা শারাফ, আমাকে আল্লাহ সম্মানিত করেছে। কোথায় আল্লাহ সম্মানিত করেছে? অভিশপ্ত। দেখুন এখন হাদিস, ওই বড় হাদিসটি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছেন এই হাদিসটি। তিনি বলছিলেন এই ঘটনা, ইন্না সালাসাতাম মিন বানি ইসরাঈলা, তিনজন ব্যক্তি বনি ইসরাইল বংশের। বনি ইসরাইল মানে, বনি ইসরাইল মানে ইহুদি? জরুরি নয়, ইহুদি পরে হয়েছে, এরা বিভ্রান্ত হওয়ার পরে। মুসা আলাইহিস সালাম যাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন তারাই বনি ইসরাইল বলে প্রখ্যাত। কিন্তু আসলে বনি ইসরাইল বুঝাতে হলে আরো সুন্দর করে বুঝাতে হবে, ইসরাইল কার নাম? ইয়াকুব আলাইহিস সালামের নাম। মানে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের নাম ছিল ইসহাক, আর ইসহাকের ছেলের নাম ছিল ইয়াকুব। ইয়াকুবের দ্বিতীয় নাম, দুটি নাম ছিল তার। তাহলে বোঝা গেল যে একজন মানুষ দুই নাম রাখতে পারে, তবে দুটি ভালো হইতে হবে। এমন না যে একটা হইতে হবে হিন্দু মার্খা, যাতে চিনতে না পারে কোথাও। স্বপন, বল্টু আর পন্টু, ঝন্টু, মন্টু, আর আরেকটা নাম হচ্ছে হাবিবুর রহমান। ও কত সুন্দর, হাবিবুর রহমান, রহমানের প্রিয় একেবারে। এরকম না, একটা নাম শুধু বিয়ে শাদীর দিনে বলার জন্য মজলিস। আমি দেখেছি আমার দেশে, এই আসল নাম কি, তোমার আসল নাম কি? ও যেমন নতুন জামাইকে আসল নাম দিয়ে বিয়ে পড়াইবে, যাতে করে বিয়েটা মজবুত হয়, আসল নামের সাথে বিয়েটা হয়। বাস ওই দিনের জন্য শুধু, আর বাকি সারা জীবন গোটা বংশের লোক ওই বাজে নামটি বলছে না। দুইটি নাম রাখেন, ভালো নাম রাখেন, কোনো অসুবিধা নেই। দুই নাম আপনার রাখেন বা আপনার ছেলে রাখেন, কিন্তু ভালো নাম রাখেন। আব্দুর রহমান রাখেন, আদেল রাখেন, অসুবিধা নেই। আব্দুর রহমানও ভালো, আদেলও ভালো, ঠিক না? ওমর রাখেন আর ফারুক রাখলেন, অসুবিধা নেই। সেই ওমর সেই ফারুক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি লাকাব কি ফারুক ছিল না? তার নাম ওমর। হ্যাঁ, আব্দুর রহমান আবু হুরায়রা, ঠিক আছে, অসুবিধা নেই। তো ইয়াকুব আলাইহিস সালামের বনি ইসরাইল, বনি মানে হ্যাঁ বনিন থেকে বহু বচন, ইবনুনের জমা। তো ইসরাইলের কি সন্তানগণ, মানে ছেলেরা মানে বংশধর। এক কথা শুধু ছেলে উদ্দেশ্য নয়, ইয়াকুব আলাইহিস সালামের প্রজন্ম থেকে যেই বংশ এসছে সেই বংশ হচ্ছে বনি ইসরাইল। আর সেই বংশ থেকে মুসা আলাইহিস সালাম, সেই বংশ থেকে ঈসা আলাইহিস সালাম, সেই বংশ থেকে জাকারিয়া, ইয়াহইয়া, ইউসুফ আলাইহিস সালাম, সমস্ত আম্বিয়ায়ে কেরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাইল বংশ থেকে, ইসমাইল আর ইসহাক দুই ভাই। ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ইসহাক আলাইহিস সালাম থেকে অন্যান্য বনি ইসরাইলদের নবীগণ। তো এই বনি ইসরাইলদের তিনজন মানুষ, তিনজনই ছিল রোগী, রোগাক্রান্ত। একজন হচ্ছে আবরাস। আবরাস মানে বারাসের রোগ, আরবিতে বারাসের রোগ বলা হয় কুষ্ঠ রোগকে, কুষ্ঠ রোগকে। তো কুষ্ঠ রোগে রোগাক্রান্ত একজন আবরাস। আর আকরা, কারা মানে বলা হয় যার মাথায় চুল থাকে না, কারা, এটি হচ্ছে কারা, রোগটার নাম। আর আকরা ওই ব্যক্তির নাম। তো টাক মাথাওয়ালা মানুষ, মাথায় চুল নেই একেবারে। যদি অল্প স্বল্প চুল না থাকে, তো আজকাল যদি এখানে শুধু চুল না থাকে আর এদিক সেদিক আছে, তাহলে চলে যাচ্ছে কোন রকম। এইরকম লোককে সাধারণত আমাদের দেশে মনে করে যে শিক্ষিত আছে, পড়েই হয়তো মাথার চুল উড়িয়ে দিয়েছে, এই জন্য ভালো নজরে দেখে, খুব খারাপ নজরে দেখে না। কিন্তু পুরোই যদি উঠে যায় একেবারে সাফান সাফা, এদিকেও চলে গেছে, তাহলে খারাপ নজরে, ঘৃণার নজরে দেখবে, ঠিক না? তারপর চুল একটি জিনত, পুরো মাথায় চুল থাকে, অবশ্যই জিনত, এতে কোনো সন্দেহ নেই। সৌন্দর্যতা আছে চুলে, আল্লাহর নিয়ামত। তো সেই লোকটির মাথায় চুলই ছিল না, একবার টাক পড়া। ও আমার তৃতীয় ব্যক্তি হচ্ছে অন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন এই তিনজনকে পরীক্ষা করতে চাইলেন। ইবতিলা মানে আজমাইশ করতে চাইলেন, পরীক্ষা করবে এদেরকে, দেখি পরীক্ষায় পাশ করছে না, করছে না। ফাবাস আল্লাহ আলাইহিম মালাকান, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে ফেরেশতা পাঠিয়ে দিলেন মানুষের আকারে। তারা জানতে পারেনি যে ফেরেশতা, তারা জানলে তো সতর্ক হয়ে যেত আগেই, যে মানুষ না, মানুষে এসেছে, কোন কালে এসেছে আবার ভুলেও গেছে। ফাবাস আল্লাহ আলাইহিম মালাকান,
আল্লাহ একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন, ফাআতাল আবরাসা, প্রথম ফেরেশতা আসলে কুষ্ঠ রোগীর কাছে। আসার পর ফাকাল আইয়ু শাইইন আহাব্বু ইলাইকা, কোন বস্তু তুমি সবচাইতে ভালোবাসো, বেশি ভালোবাসো? আহাব্বু ইলাইকা, তোমার নিকট সবচাইতে বেশি প্রিয় কোন বস্তু? আইয়ু শাই। কালা, সে বলল লাউনুন হাসানুন ওয়াল জিলদুন হাসানুন। এখানে ছিল লাউনুন ওয়া জিলদুন হাসানুন, কিন্তু আসল হাদিসে আছে লাউনুন হাসানুন, ভালো রং চাই আমি নিজের শরীরের, আর কালো কুৎসিত না হয়, আর অজিলদুন হাসান, ভালো চামড়া চাই। তো এই রোগ হয়ে আমার শরীরের কুষ্ঠ রোগে রোগাক্রান্ত হয়ে আমার শরীরের রং খারাপ হয়ে গেছে, শরীরের চামড়া খারাপ হয়ে গেছে, যাতে মানুষ আমাকে কি করে নাস, আর আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমার এটা দূর করে দেন, বা ইয়াযহাবু আন্নি, আমার এই রোগ দূর হয়ে যায়, যেই রোগের কারণে কাদ কাযারানিন নাস, আমাকে লোকেরা ঘৃণা করে, বসতে দেয় না পাশে। কুষ্ঠ রোগীকে মানুষ পাশে বসতে নেবে না, ছিছা করবে, চলো 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 চলো, একসাথে এক প্লেটে খেতে নেবে না। মানুষ ভয় করবে যে ছোঁয়াচে রোগ, এই কি বিপদ হয় না হয়, একে বসতে দিতে হবে না, একে বাড়িতে আসতে দিতে হবে না, যাও 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 যাও, তাড়িয়ে দিবে। তো এইরকম করতো তার সাথে লোকেরা। কাল ফামাসাহাহু, ফেরেশতা করলেন কি, তার গায়ে হাত বুলিয়ে দিলেন, হাত ফিরিয়ে দিলেন। ফাযাহাবা আনহু কাযারহু, তার শরীর যে নোংরা হয়ে গেছিল, রোগাক্রান্ত হয়ে পড়েছিল, আর দেখতে বেশি লাগছিল, তা দূর হয়ে গেল। ফাউতিয়া লাউনান হাসানান ওয়া জিলদান হাসানান, তাকে ভালো শরীরের রং দেওয়া হলো, যেমন মানুষের রং হয় এরকম চামড়া, ওয়া জিলদান হাসান, সুন্দর চামড়া আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। কাল ফাআইয়ুল মাল আহাব্বু ইলাইক, কোন ধন সম্পদ তুমি ভালোবাসো? ঠিক আছে, রোগ তো দূর হলো, কিন্তু করে তো খেতে হবে। আল্লাহ পরীক্ষা করেছেন এই দিয়ে, এখন দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, দেওয়ার যুগ চলছে এখন। ফাআইয়ুল মাল আহাব্বু ইলাইক, কোন ধন সম্পদ তুমি বেশি ভালোবাসো? কালা আল ইবিল আবিল বাকার, সেই ব্যক্তি ওট বলেছিল অথবা গাভী বলেছিল। শাক্কা ইসহাক, একজন বর্ণনাকারী রয়েছেন ইসহাক বলে, তার সন্দেহ, কিন্তু অধিকাংশ হাদিসে উটের কথা আছে। এই কুষ্ঠ রোগীকে তার রোগ ভালো হয়ে যাওয়ার পরে কি দেওয়া হয়েছিল? উট দেওয়া হয়েছিল। ফাউতিয়া নাকাতান আশারা, তাকে একটি 10 মাসের গর্ভবতী কি দেওয়া হয়েছিল? স্ত্রী দেওয়া হয়েছিল। ওয়াকাল, তারপরে ফেরেশতা মানুষের আকারে এসছেন, দুয়া দিলেন, বারাকাল্লাহু লাকা, জানে একজন চিকিৎসক হাত ফিরিয়ে দেওয়া, ভালো হয়ে গেল। যেমন আমাদের দেশে এরকম অনেকে আসে, ঝাড়ফুঁক করলো, আর মাশাআল্লাহ ভালোই কাজ হলো। যদি কোরআন এবং হাদিস দিয়ে ঝাড়ফুঁক করে তো ঠিক আছে, তাবিজ নয়, ঝাড়ফুঁক। তো এইরকম ভাবলো যে কোনো আল্লাহওয়ালা ব্যক্তি ঝাড়ফুঁক করলো, আমার ভালো হয়ে গেল। আর সে হয়তো পয়সাওয়ালা ব্যক্তি, দেখে মায়া লাগলো, একটা উঁটো দিয়ে দিল। বারাকাল্লাহু লাকা ফিহা, আল্লাহ যেন তোমার এতে বরকত দান করে, এই ধন সম্পদে বা এই উটে স্ত্রীতে আল্লাহ যেন বরকত দান করেন। কালা ফাআতাল আকরা, বর্ণনাকারী বলছেন আবু হুরায়রা, ফাআতাল আকরা, তারপরে ফেরেশতা চলে আসলেন ওই টাক পড়া মানুষের কাছে। ফাকাল আইয়ু শাইইন আহাব্বু ইলাইকা, কোন বস্তু তুমি ভালোবাসো? বলছে শারুন হাসানুন, আমি ভালো চুল চাই, ভালো কেস চাই, মাথার চুল আমার নেই, চুল চাই। কালা শারুন হাসান, ভালো চুল, আর ওয়াইয়াযহাবু আন্নি আল্লাযী কাদ কাযারানি নাসু বিহি, আর মানুষ আমাকে যেই কারণে ঘৃণা করে সেটি আমার থেকে দূরে হয়ে যাক। চুল যদি হয় তাহলে আমাকে দেখতেও ভালো লাগবে, আর লোকজন বসতে দেবে, আমাকে ঘৃণা করবে না, সম্মান পাবো লোকের কাছে। ফামাসাহাহু, তার মাথায় হাত বুলিয়ে দিলেন ফেরেশতা। ফাযাহাবা আনহু, তার এই রোগ দূর হয়ে গেল, চুল চলে আসলো। ফাউতিয়া শাহরান হাসানান, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কেশ দিয়ে দিলেন, চুল দিয়ে দিলেন। ফাকাল, তারপরে জিজ্ঞাসা করেন আইয়ুল মালি আহাব্বু ইলাইক, কোন ধন সম্পদ তুমি ভালোবাসো? সে বলল আল বাকার আবিল ইবিল, যেহেতু সন্দেহ হয়েছে বর্ণনাকারীর, গাভী অথবা উট, কিন্তু সহিহ হাদিসে বিনা সন্দেহে যেখানে বর্ণনা করা হয়েছে যে দ্বিতীয় ব্যক্তিকে কি দেওয়া হয়েছিল? গাভী দেওয়া হয়েছিল, গরু, গাই দেওয়া হয়েছিল। ফাউতিয়া বাকারাতান হামিলান, ওখানে আশারা মানে 10 মাসের গর্ভবতী স্ত্রী দেওয়া হয়েছিল, এখানে বাকারাতান হামেলান, গর্ভবতী কি দেওয়া হলো? গাভী দেওয়া হলো। ওর দাম বেশি। আপনারা যারা গাই পুষেন, গাভী পুষেন বাড়িতে, তারা ভালো করে জানেন যে এমনি গাভীর চাইতে পেটে যদি বাচ্চা থাকে তার দাম অনেক বেশি, আর যদি আবার বাচ্চা হব হয়ে থাকে তাহলে আরও দাম বেশি। যে কেনার সাথে সাথে 1-2 সপ্তাহের মধ্যে বাচ্চা আবার দুধ দিতে লাগবে, 5 কিলো করে দুধ। হ্যাঁ, কালা বারাকাল্লাহু লাকা ফিহা, আল্লাহ যেন তোমার এই ধন সম্পদে বরকত দান করে। এই দুআ দিয়ে ফাআতাল আমা, অন্ধ ব্যক্তির কাছে চলে গেলেন ফেরেশতা। কালা আইয়ু শাইইন আহাব্বু ইলাইক, অন্ধ ব্যক্তিকে জিজ্ঞাসা করছেন যে বাবা তোমার কি দরকার, কি তুমি ভালোবাসো? আইয়ারুদ্দাল্লাহু ইলাইয়া বাসারি, আল্লাহ যাতে করে আমার দৃষ্টিশক্তি, বাসার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন, এই চাই, আর কিছু চাই না।
ফাআবসারু বিহিন নাস, আর যাতে করে আমি মানুষকে দেখতে পাই। কাউকে দেখতে পাই না, আমার স্ত্রী কেমন দেখতে পাই না, ছেলে মেয়ে কেমন তাও দেখতে পাই না, আকাশ জমিন কালো না সাদা, গাছপালা রং কেমন কিছুই জানি না আমি। কত তাহলে চোখের মূল্য, এই মূল্য কোনো সময় বুঝে চিন্তা করে দেখেছি? যার চোখ নেই সে তার স্ত্রীকেও দেখতে পায় না, হাত দিয়ে হাত ফিরে দেখবেন। অন্ধ লোকদের দেখেছেন, কোন একটা নতুন মানুষ আসলে ওর গায়ে হাত ফিরে দেখে যে কোনখান কেমন, কোনখান উঁচা নিচে আছে, দেখে না? এইরকম করে। স্ত্রী যে কেমন তা দেখে না, হয়তো মাথায় হাত ফিরিয়ে দেখছে, শরীরে হাত ফিরিয়ে দেখছে, মুখে হাত ফিরিয়ে দেখছে, কিন্তু কিছুই বুঝে না। কানে কি আছে হাত ফিরিয়ে দেখছে, দেখতে পায় না। গলায় কি আছে হাত ফিরিয়ে দেখছে, বুঝতে পারে না যে আমার স্ত্রীর গলায় মালা আছে। আকাশের রং কেমন এই দেখাতে একটা স্বাদ আছে। এই যে শস্য শ্যামল ফসল ভরা আমাদের দেশ, কিছুই দেখতে পায় না একজন অন্ধ মানুষ, কিছুই দেখতে পায় না। আপনি দেখতে পাচ্ছেন? কোনোদিন চিন্তা করেছেন এইসব নিয়ামতের কথা, যে এই নিয়ামতের কি শুকরিয়া আদায় করছি, এই চোখের কি শুকরিয়া আদায় করছি? কোনোদিন চিন্তা করেছেন? চিন্তাই করি না আমরা। যার কাছে নিয়ামত আছে, নিয়ামতের মূল্যই নেই, উপলব্ধি করি না আমরা। সে ব্যক্তি বলো যাতে করে আমি মানুষজনকে দেখতে পাই। ফামাসাহাহু, তার চেহারায় বা চোখে হাত বুলিয়ে দিলেন ফেরেশতা। ফারাদ্দাল্লাহু ইলাইহি বাসারাহু, আল্লাহ তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন। কাল ফাআইয়ুল মালি আহাব্বু ইলাইক, ফেরেশতা জিজ্ঞাসা করলেন যে কোন ধন সম্পদ তুমি বেশি ভালোবাসো? কাল আল গানাম, আমি ছাগল ভালোবাসি। ফাউতিয়া শাতান ওয়ালিদান, এমন একটি বকরি দিয়ে দিলেন ফেরেশতা যে ওয়ালিদান, এই বাচ্চা হব ওয়ালাদ মানে সন্তান, বাচ্চা দেবে এইরকম। ফাআনতাজা হাযানি ওয়া ওয়ালাদা হাযা, তিনটিরই বাচ্চা হলো। উটের বাচ্চা হলো, গাভীর বাচ্চা হলো, আর ছাগল বকরির বাচ্চা হলো। ফাকানা লিহাযা ওয়াদি মিনাল ইবলি ওয়া লিহাযা ওয়াদি মিনাল বাকরি ওয়া লিহাযা ওয়াদি মিনাল বাকার, আর ধীরে ধীরে এত বেশি বরকত হলো এদের ধন সম্পদে যে ওই ব্যক্তি, প্রথম ব্যক্তির একটি মাঠ ভরা, ওয়াদি মানে মাঠ, উপত্যকা, দুই পাহাড়ের মাঝখানে যে খোলা মাঠ থাকে ওইটিকে ওয়াদি বলে, নিচু জায়গা, আর দুই দিকে উঁচু পাহাড়, এরকম জায়গাকে ওয়াদি বিশেষ করে বলা হয়। তো মাঠ ভরা উট হয়ে গেল ওই প্রথম ব্যক্তির। দ্বিতীয় ব্যক্তির মাঠ ভরা গরু গাভী, ওয়ালে হাজা ওয়াদি মিনাল গানাম, আর তৃতীয় ব্যক্তির যে অন্ধ ছিল তার মাঠ ভরা একেবারে বকরির পাল। কাল সুম্মা ইন্নাহু আতাল আবরাসা ফি সূরাতি ওয়া হাইআতিহি, অনেক দিন চলে গেছে, ওরা কত যে পয়সাওয়ালা হয়ে গেছে আর ধনী হয়ে গেছে, ভুলে গেছে ওইসব কিস্সাখানে। এককালে ছিলাম পথের ফকির আর রাস্তায় বসে থাকতাম, ভিক্ষা করতাম, ওইসব কথা ভুলেই গেছে। একজনের মনে ছিল, শুধু একজনের শুধু স্মরণ ছিল, অতীত। আমি আগে বলেছি যে অতীতকে ভুলবেন না। অনেকে আমরা আছি অত্যন্ত অভাবী ছিলাম না, আল্লাহ আমাদেরকে সচ্ছল করেছেন, শুকরিয়া আদায় করছি অন্তর থেকে, জবান থেকে এবং কাজে কর্মে, আমলের মাধ্যমে, নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজ জাকাতের মাধ্যমে। আপনার চাইতে পয়সাওয়ালা আপনার গ্রামে আছে, প্রত্যেকের গ্রামে আছে। আমাদের চাইতে পয়সাওয়ালা আমাদের গ্রামে আছে, প্রত্যেকের আছে না? তারা এখন পর্যন্ত হজ করতে পারেনি, আপনি কত হজ উমরা করে ফেলেছেন, শুকরিয়া আদায় করছেন? নামাজ যদি ঠিক না করেন তো কি শুকরিয়া আদায় করলেন? শুকরিয়া আদায় করতে হবে যেমন অন্তর থেকে, আল্লাহর নিয়ামতের শ্রদ্ধা রেখে, আল্লাহর নিয়ামতের কদর করি, আল্লাহর কুদরতের, আল্লাহর উলুহিয়াতের, রুবুবিয়াতের কদর করি, আল্লাহকে রব জেনে ইমানের মাধ্যমে, আর জবান দ্বারাও শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর নিয়ামত পেয়ে, আর আমল দ্বারা, প্রত্যেকটি আমল দ্বারা যা আল্লাহ এবং তার রাসূল করতে বলেছেন, এবং পাপের কাজ থেকে, গুনার কাজ থেকে বেঁচে থাকার মাধ্যমে শুকরিয়া আদায় করতে হবে, তাহলেই শুকরিয়া হবে। আর শুধু খেয়ে নিলাম, আমাদের দেশীয় শুকরিয়া, আমি মাঝে মাঝে এই জন্য বলি দেশীয় শুকরিয়া, শুকুর আলহামদুলিল্লাহ, খেয়ে দে শুকুর আলহামদুলিল্লাহ, অন্তরেও ইমান নেই আর কাজে কর্মে নামাজ রোজাও নেই। হ্যাঁ, বন্ধু বান্ধবের সাথে বসে অহংকারের ছলে আল্লাহ খুব দিয়েছে, আল্লাহ খুব দিয়েছে, শুকুর আলহামদুলিল্লাহ, ব্যাস, নামাজও নেই। এই শুকরিয়া নাই, এই শুকরিয়া নয়। অনেকদিন পরে সুমাইন্নাহু আতাল আবরাস, ওই যে কুষ্ঠরোগীর কাছে, যে কুষ্ঠরোগী প্রথম ব্যক্তি, ওর কাছে চলে এসেছেন ফেরেশতা। ফি সূরাতি ওয়া হাইআতিহি, ও আগের আকার আকৃতি নেই, কিন্তু ভুলে গেছেন। দীর্ঘদিন পরে কোনো মানুষকে দেখলে মানুষ ভুলে যায়, বলে না? আমরা ভুলে গেছি, অনেক লোককে দেখেছি 5 বছর 7 বছর আগে, বেশি দিন না, তারপরে ও এসছে, আপনি আমাকে চিনতে পারেন না? না ভাই, চিনতে তো পারি না। অনেক সময় লজ্জায় পড়ে যায়, এই লোক বলছে চিনতে পারেন না, আর আমি যদি বলি না, তো লজ্জার ব্যাপার স্যাপার, ঠিক না? কিন্তু চিনতে পারিনি, ভুলে গেছে যে এই ব্যক্তির মাধ্যমে আল্লাহ আমাকে আমাকে আরোগ্যতা দান করেছেন,
এবং আল্লাহ আমাকে এইসব নিয়ামত দান বলে গেছে সে। ফাকালা রাজুলুন মিসকিন, ফেরেশতা কিন্তু একবারে মিসকিনের আকারে এসছে, বলছে আমি রাজুলুন মিসকিন, আমি একজন মিসকিন পুরুষ, দরিদ্র মানুষ ভাই। কাদ ইনকাতাত বিল হেবাল ফি সাফারি, আমি সফরে অনেক দূর থেকে মুসাফির মানুষ এসেছিলাম, আর আমার কাছে যা রাস্তার সম্বল ছিল সব ইনকাতাত মানে শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। ফালা বালাগ আলী আলিয়াম, আজকে আমি আর আমার বাড়ি দেশের বাড়ি পৌঁছিতে পারছি না। ইল্লা বিল্লাহ সুম্মা বিকা, আল্লাহ যদি আমাকে দেশে না ফিরিয়ে নিয়ে যান তো আমার উপায় নেই, একটি পয়সা নেই ভাই আমার কাছে। সুম্মা বেকার, আপনি যদি সাহায্য না করেন তো আমার যাওয়া সম্ভব না দেশে ফিরে, এখানে হালাক হয়ে যাব, কিছু নেই ভাই। তো এক কাজ কর, আসআলুকা বিল্লাযী আতাকাল্লাহু আতাকা আল্লাহু আল হাসান ওয়াল জিল্লাল হাসান ওয়াল মালা বাইরান আতাবাল্লাগু বি ফি সাফারি। আল্লাহর দোহাই দিয়ে আপনাকে বলছি, আসআলুকা বিল্লাযী, ওই আল্লাহ ওই সত্তার দোহাই দিয়ে বলছি যিনি তোমাকে দান করেছেন, আতাকা আল্লাহু আল হাসান, সুন্দর রং দান করেছেন শরীরের, কত একবারে গমের মতো রং আপনার, ফর্সা মানুষ। ওয়াল জিলদুল হাসান, আর অত্যন্ত সুন্দর ত্বক চামড়া আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, শরীর দান করেছেন। ওয়াল মাল, এবং ধন সম্পদ অঢেল অফুরন্ত আল্লাহ দান করেছেন। কি চাইছি আল্লাহর দোহাই দিয়ে, বাইরান, একটা আল্লাহ দান, ওই ব্যক্তি প্রথম ব্যক্তির একটি মাঠ ভরা, ওয়াদি মানে মাঠ, উপত্যকা, দুই পাহাড়ের মাঝখানে যে খোলা মাঠ থাকে ওইটিকে ওয়াদি বলে, নিচু জায়গা, আর দুই দিকে উঁচু পাহাড়, এরকম জায়গাকে ওয়াদি বিশেষ করে বলা হয়। তো মাঠ ভরা উট হয়ে গেল ওই প্রথম ব্যক্তির। দ্বিতীয় ব্যক্তির মাঠ ভরা গরু গাভী, ওয়ালে হাজা ওয়াদি মিনাল গানাম, আর তৃতীয় ব্যক্তির যে অন্ধ ছিল তার মাঠ ভরা একেবারে বকরির পাল। কাল সুম্মা ইন্নাহু আতাল আবরাস ফি সূরাতি হাইআতিহি, অনেক দিন চলে গেছে, ওরা কত যে পয়সাওয়ালা হয়ে গেছে আর ধনী হয়ে গেছে, ভুলে গেছে ওইসব কিস্সাখানে, এককালে ছিলাম পথের ফকির আর রাস্তায় বসে থাকতাম ভিক্ষা করতাম, ওইসব কথা ভুলেই গেছে। একজনের মনে ছিল, শুধু একজনের শুধু স্মরণ ছিল অতীত। আমি আগে বলেছি যে অতীতকে ভুলবেন না। অনেকে আমরা আছি অত্যন্ত অভাবী ছিলাম না, আল্লাহ আমাদেরকে সচ্ছল করেছেন, শুকরিয়া আদায় করছি অন্তর থেকে, জবান থেকে, এবং কাজে কর্মে, আমলের মাধ্যমে, নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজ জাকাতের মাধ্যমে। আপনার চাইতে পয়সাওয়ালা আপনার গ্রামে আছে, প্রত্যেকের গ্রামে আছে, আমাদের চাইতে পয়সাওয়ালা আমাদের গ্রামে আছে, প্রত্যেকের আছে না? তারা এখন পর্যন্ত হজ করতে পারেনি, আপনি কত হজ উমরা করে ফেলেছেন, শুকরিয়া আদায় করছেন? নামাজ যদি ঠিক না করেন তো কি শুকরিয়া আদায় করলেন? শুকরিয়া আদায় করতে হবে যেমন অন্তর থেকে, আল্লাহর নিয়ামতের শ্রদ্ধা রেখে, আল্লাহর নিয়ামতের কদর করি, আল্লাহর কুদরতের, আল্লাহর উলুহিয়াতের, রুবুবিয়াতের কদর করি, আল্লাহকে রব জেনে ইমানের মাধ্যমে, আর জবান দ্বারাও শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর নিয়ামত পেয়ে, আর আমল দ্বারা, প্রত্যেকটি আমল দ্বারা যা আল্লাহ এবং তার রাসূল করতে বলেছেন, এবং পাপের কাজ থেকে, গুনার কাজ থেকে বেঁচে থাকার মাধ্যমে শুকরিয়া আদায় করতে হবে, তাহলেই শুকরিয়া হবে। আর শুধু খেয়ে নিলাম, আমাদের দেশীয় শুকরিয়া, আমি মাঝে মাঝে এই জন্য বলি দেশীয় শুকরিয়া, শুকুর আলহামদুলিল্লাহ, খেয়ে দে শুকুর আলহামদুলিল্লাহ, অন্তরেও ইমান নেই আর কাজে কর্মে নামাজ রোজাও নেই। হ্যাঁ, বন্ধু বান্ধবের সাথে বসে অহংকারের ছলে আল্লাহ খুব দিয়েছে, আল্লাহ খুব দিয়েছে, শুকুর আলহামদুলিল্লাহ, ব্যাস, নামাজও নেই। এই শুকরিয়া নাই, এই শুকরিয়া নয়। অনেকদিন পরে সুমাইন্নাহু আতাল আবরাস, ওই যে কুষ্ঠরোগীর কাছে, যে কুষ্ঠরোগী প্রথম ব্যক্তি, ওর কাছে চলে এসেছেন ফেরেশতা, ফি সূরাতি হাইআতিহি, ও আগের আকার আকৃতি নেই, কিন্তু ভুলে গেছেন। দীর্ঘদিন পরে কোনো মানুষকে দেখলে মানুষ ভুলে যায়, বলে না, আমরা ভুলে গেছি। অনেক লোককে দেখেছি 5 বছর 7 বছর আগে, বেশি দিন না, তারপরে ও এসছে, আপনি আমাকে চিনতে পারেন না? না ভাই, চিনতে তো পারি না। অনেক সময় লজ্জায় পড়ে যায়, এই লোক বলছে চিনতে পারেন না, আর আমি যদি বলি না, তো লজ্জার ব্যাপার স্যাপার, ঠিক না? কিন্তু চিনতে পারেনি, ভুলে গেছে যে এই ব্যক্তির মাধ্যমে আল্লাহ আমাকে আমাকে আরোগ্যতা দান করেছেন, এবং আল্লাহ আমাকে এইসব নিয়ামত দান বলে গেছে সে। ফাকালা রাজুলুন মিসকিন, ফেরেশতা কিন্তু একবারে মিসকিনের আকারে এসছে, বলছে আমি রাজুলুন মিসকিন, আমি একজন মিসকিন পুরুষ, দরিদ্র মানুষ ভাই। কাদ ইনকাতাত বিল হেবাল ফি সাফারি, আমি সফরে অনেক দূর থেকে মুসাফির মানুষ এসেছিলাম, আর আমার কাছে যা রাস্তার সম্বল ছিল সব ইনকাতাত মানে শেষ হয়ে গেছে। ফালা বালাগ আলী আলিয়াম, আজকে আমি আর আমার বাড়ি দেশের বাড়ি পৌঁছিতে পারছি না। ইল্লা বিল্লাহ সুম্মা বিকা, আল্লাহ যদি আমাকে দেশে না ফিরিয়ে নিয়ে যান তো আমার উপায় নেই, একটি পয়সা নেই ভাই আমার কাছে। সুম্মা বেকার, আপনি যদি সাহায্য না করেন তো আমার যাওয়া সম্ভব না দেশে ফিরে, এখানে হালাক হয়ে যাব, কিছু নেই ভাই।
এক কাজ কর, আসআলুকা বিল্লাযী আতাকাল্লাহু আতাকা আল্লাহু আল হাসান ওয়াল জিলদ আল হাসান ওয়াল মালা বাইরান আতাবাল্লাগু বি ফি সাফারি। আল্লাহর দোহাই দিয়ে আপনাকে বলছি, আসআলুকা বিল্লাযী, ওই আল্লাহ ওই সত্তার দোহাই দিয়ে বলছি যিনি তোমাকে দান করেছেন, আতাকা আল্লাহু আল হাসান, সুন্দর রং দান করেছেন শরীরের, কত একবারে গমের মতো রং আপনার, ফর্সা মানুষ। ওয়াল জিলদুল হাসান, আর অত্যন্ত সুন্দর ত্বক চামড়া আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, শরীর দান করেছেন। ওয়াল মাল, এবং ধন সম্পদ অঢেল অফুরন্ত আল্লাহ দান করেছেন। কি চাইছি আল্লাহর দোহাই দিয়ে? বাইরান, একটা আল্লাহ দান। ওই ব্যক্তি, প্রথম ব্যক্তির একটি মাঠ ভরা, ওয়াদি মানে মাঠ, উপত্যকা, দুই পাহাড়ের মাঝখানে যে খোলা মাঠ থাকে ওইটিকে ওয়াদি বলে, নিচু জায়গা, আর দুই দিকে উঁচু পাহাড়, এরকম জায়গাকে ওয়াদি বিশেষ করে বলা হয়। তো মাঠ ভরা উট হয়ে গেল ওই প্রথম ব্যক্তির। দ্বিতীয় ব্যক্তির মাঠ ভরা গরু গাভী, বলে হাজা ওয়াদি মিনাল গানাম। আর তৃতীয় ব্যক্তির যে অন্ধ ছিল তার মাঠ ভরা একেবারে বকরির পাল। কাল সুম্মা ইন্নাহু আতাল আবরাস ফি সূরাতি হাইআতিহি। অনেক দিন চলে গেছে, ওরা কত যে পয়সাওয়ালা হয়ে গেছে আর ধনী হয়ে গেছে, ভুলে গেছে ওইসব কিস্সাখানে। এককালে ছিলাম পথের ফকির আর রাস্তায় বসে থাকতাম, ভিক্ষা করতাম, ওইসব কথা ভুলেই গেছে। একজনের মনে ছিল, শুধু একজনের শুধু স্মরণ ছিল, অতীত। আমি আগে বলেছি যে অতীতকে ভুলবেন না। অনেকে আমরা আছি অত্যন্ত অভাবী ছিলাম না, আল্লাহ আমাদেরকে সচ্ছল করেছেন, শুকরিয়া আদায় করছি অন্তর থেকে, জবান থেকে, এবং কাজে কর্মে, আমলের মাধ্যমে, নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজ জাকাতের মাধ্যমে। আপনার চাইতে পয়সাওয়ালা আপনার গ্রামে আছে, প্রত্যেকের গ্রামে আছে। আমাদের চাইতে পয়সাওয়ালা আমাদের গ্রামে আছে, প্রত্যেকের আছে না? তারা এখন পর্যন্ত হজ করতে পারেনি। আপনি কত হজ উমরা করে ফেলেছেন, শুকরিয়া আদায় করছেন? নামাজ যদি ঠিক না করেন তো কি শুকরিয়া আদায় করলেন? শুকরিয়া আদায় করতে হবে যেমন অন্তর থেকে, আল্লাহর নিয়ামতের শ্রদ্ধা রেখে, আল্লাহর নিয়ামতের কদর করি, আল্লাহর কুদরতের, আল্লাহর উলুহিয়াতের, রুবুবিয়াতের কদর করি, আল্লাহকে রব জেনে ইমানের মাধ্যমে, আর জবান দ্বারাও শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর নিয়ামত পেয়ে। আর আমল দ্বারা, প্রত্যেকটি আমল দ্বারা যা আল্লাহ এবং তার রাসূল করতে বলেছেন, এবং পাপের কাজ থেকে, গুনাহের কাজ থেকে বেঁচে থাকার মাধ্যমে শুকরিয়া আদায় করতে হবে, তাহলে শুকরিয়া হবে। আর শুধু খেয়ে নিলাম, আমাদের দেশীয় শুকরিয়া, আমি মাঝে মাঝে এই জন্য বলি দেশীয় শুকরিয়া, শুকুর আলহামদুলিল্লাহ, খেয়ে দে শুকুর আলহামদুলিল্লাহ, অন্তরেও ইমান নেই আর কাজে কর্মে নামাজ রোজাও নেই। হ্যাঁ, বন্ধু বান্ধবের সাথে বসে অহংকারের ছলে আল্লাহ খুব দিয়েছে, আল্লাহ খুব দিয়েছে, শুকুর আলহামদুলিল্লাহ, ব্যাস, নামাজও নেই। এই শুকরিয়া নাই, এই শুকরিয়া নয়। অনেকদিন পরে আতাল আবরাস, ওই যে কুষ্ঠরোগীর কাছে, যে কুষ্ঠরোগী প্রথম ব্যক্তি, ওর কাছে চলে এসছেন ফেরেশতা। ফি সূরাতি হাইআতিহি, ও আগের আকার আকৃতি নেই, কিন্তু ভুলে গেছেন। দীর্ঘদিন পরে কোনো মানুষকে দেখলে মানুষ ভুলে যায়, বলে না? আমরা ভুলে গেছি, অনেক লোককে দেখেছি 5 বছর 7 বছর আগে, বেশি দিন না, তারপরে ও এসছে, আপনি আমাকে চিনতে পারেন না? না ভাই, চিনতে তো পারি না। অনেক সময় লজ্জা পড়ে যায়, এই লোক বলছে চিনতে পারেন না, আর আমি যদি বলি না, তো লজ্জার ব্যাপার স্যাপার, ঠিক না? কিন্তু চিনতে পারিনি, ভুলে গেছে যে এই ব্যক্তির মাধ্যমে আল্লাহ আমাকে আমাকে আরোগ্যতা দান করেছেন, এবং আল্লাহ আমাকে এইসব নিয়ামত দান করে, বলে গেছে সে। ফাকালা রাজুলুন মিসকিন, ফেরেশতা কিন্তু একবারে মিসকিনের আকারে এসছে, বলছে আমি রাজুলুন মিসকিন, আমি একজন মিসকিন পুরুষ, দরিদ্র মানুষ ভাই। কাদ ইনকাতাত বিল হেবাল ফি সাফারি, আমি সফরে অনেক দূর থেকে মুসাফির মানুষ এসেছিলাম, আর আমার কাছে যা রাস্তার সম্বল ছিল সব ইনকাতাত মানে শেষ হয়ে গেছে। ফালা বালাগ আলী আলিয়াম, আজকে আমি আর আমার বাড়ি, দেশের বাড়ি পৌঁছিতে পারছি না। ইল্লা বিল্লাহ সুম্মা বিকা, আল্লাহ যদি আমাকে দেশে না ফিরিয়ে নিয়ে যান তো আমার উপায় নেই, একটি পয়সা নেই ভাই আমার কাছে। সুম্মা বেকার, আপনি যদি সাহায্য না করেন তো আমার যাওয়া সম্ভব না দেশে ফিরে, এখানে হালাক হয়ে যাব, কিছু নেই ভাই। এক কাজ কর, আসআলুকা বিল্লাযী আতাকা আল্লাহু আল হাসান ওয়াল জিলদ আল হাসান ওয়াল মালা বাইরান আতাবাল্লাগু বি ফি সাফারি। আল্লাহর দোহাই দিয়ে আপনাকে বলছি, আসআলুকা বিল্লাযী, ওই আল্লাহ ওই সত্তার দোহাই দিয়ে বলছি যিনি তোমাকে দান করেছেন, আতাকা আল্লাহু আল হাসান, সুন্দর রং দান করেছেন শরীরের, কত একবারে গমের মতো রং আপনার, ফর্সা মানুষ। ওয়াল জিলদুল হাসান, আর অত্যন্ত সুন্দর ত্বক চামড়া আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, শরীর দান করেছেন। ওয়াল মাল, এবং ধন সম্পদ অঢেল অফুরন্ত আল্লাহ দান করেছেন। কি চাইছি আল্লাহর দোহাই দিয়ে? বাইরান, একটা আল্লাহ দান। ওই ব্যক্তি, প্রথম ব্যক্তির একটি মাঠ ভরা, ওয়াদি মানে মাঠ,
উপত্যকা। দুই পাহাড়ের মাঝখানে যে খোলা মাঠ থাকে ওইটিকে ওয়াদি বলে, নিচু জায়গা, আর দুই দিকে উঁচু পাহাড়, এরকম জায়গাকে ওয়াদি বিশেষ করে বলা হয়। তো মাঠ ভরা উট হয়ে গেল ওই প্রথম ব্যক্তির। দ্বিতীয় ব্যক্তির মাঠ ভরা গরু গাভী, বলে হাজা ওয়াদি মিনাল গানাম। আর তৃতীয় ব্যক্তির যে অন্ধ ছিল তার মাঠ ভরা একেবারে বকরির পাল। কাল সুম্মা ইন্নাহু আতাল আবরাস ফি সূরাতি ওয়া হাইআতিহি। অনেক দিন চলে গেছে, ওরা কত যে পয়সাওয়ালা হয়ে গেছে আর ধনী হয়ে গেছে, ভুলে গেছে ওইসব কিস্সাখানে। এককালে ছিলাম পথের ফকির আর রাস্তায় বসে থাকতাম, ভিক্ষা করতাম, ওইসব কথা ভুলেই গেছে। একজনের মনে ছিল, শুধু একজনের শুধু স্মরণ ছিল অতীত। আমি আগে বলেছি যে অতীতকে ভুলবেন না। অনেকে আমরা আছি অত্যন্ত অভাবী ছিলাম না, আল্লাহ আমাদেরকে সচ্ছল করেছেন, শুকরিয়া আদায় করছি অন্তর থেকে, জবান থেকে এবং কাজে কর্মে, আমলের মাধ্যমে, নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজ জাকাতের মাধ্যমে। আপনার চাইতে পয়সাওয়ালা আপনার গ্রামে আছে, প্রত্যেকের গ্রামে আছে। আমাদের চাইতে পয়সাওয়ালা আমাদের গ্রামে আছে, প্রত্যেকের আছে না? তারা এখন পর্যন্ত হজ করতে পারেনি। আপনি কত হজ উমরা করে ফেলেছেন, শুকরিয়া আদায় করছেন? নামাজ যদি ঠিক না করেন তো কি শুকরিয়া আদায় করলেন? শুকরিয়া আদায় করতে হবে যেমন অন্তর থেকে, আল্লাহর নিয়ামতের শ্রদ্ধা রেখে, আল্লাহর নিয়ামতের কদর করি, আল্লাহর কুদরতের, আল্লাহর উলুহিয়াতের, রুবুবিয়াতের কদর করি, আল্লাহকে রব জেনে ইমানের মাধ্যমে। আর জবান দ্বারাও শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর নিয়ামত পেয়ে। আর আমল দ্বারা, প্রত্যেকটি আমল দ্বারা যা আল্লাহ এবং তার রাসূল করতে বলেছেন এবং পাপের কাজ থেকে, গুনার কাজ থেকে বেঁচে থাকার মাধ্যমে শুকরিয়া আদায় করতে হবে, তাহলেই শুকরিয়া হবে। আর শুধু খেয়ে নিলাম, আমাদের দেশীয় শুকরিয়া, আমি মাঝে মাঝে এই জন্য বলি দেশীয় শুকরিয়া, শুকুর আলহামদুলিল্লাহ, খেয়ে দে শুকুর আলহামদুলিল্লাহ, অন্তরেও ইমান নেই আর কাজে কর্মে নামাজ রোজাও নেই। হ্যাঁ, বন্ধু বান্ধবের সাথে বসে অহংকারের ছলে আল্লাহ খুব দিয়েছে, আল্লাহ খুব দিয়েছে, শুকুর আলহামদুলিল্লাহ, ব্যাস, নামাজও নেই। এই শুকরিয়া নাই, এই শুকরিয়া নয়। অনেকদিন পরে আতাল আবরাস, ওই যে কুষ্ঠরোগীর কাছে, যে কুষ্ঠরোগী প্রথম ব্যক্তি, ওর কাছে চলে এসছেন ফেরেশতা। ফি সূরাতি ওয়া হাইআতিহি, ও আগের আকার আকৃতি নেই, কিন্তু ভুলে গেছেন। দীর্ঘদিন পরে কোনো মানুষকে দেখলে মানুষ ভুলে যায়, বলে না? আমরা ভুলে যাচ্ছি। অনেক লোককে দেখেছি 5 বছর 7 বছর আগে, বেশি দিন না, তারপরে ও এসছে, আপনি আমাকে চিনতে পারেন না? না ভাই, চিনতে তো পারি না। অনেক সময় লজ্জা পড়ে যায়, এই লোক বলছে চিনতে পারেন না, আর আমি যদি বলি না, তো লজ্জার ব্যাপার স্যাপার, ঠিক না? কিন্তু চিনতে পারেনি, ভুলে গেছে যে এই ব্যক্তির মাধ্যমে আল্লাহ আমাকে আমাকে আরোগ্যতা দান করেছেন এবং আল্লাহ আমাকে এইসব নিয়ামত দান করে, ভুলে গেছে সে। ফাকালা রাজুলুন মিসকিন, ফেরেশতা কিন্তু একবারে মিসকিনের আকারে এসছে, বলছে আমি রাজুলুন মিসকিন, আমি একজন মিসকিন পুরুষ, দরিদ্র মানুষ ভাই। কাদ ইনকাতাত বিল হেবাল ফি সাফারি, আমি সফরে অনেক দূর থেকে মুসাফির মানুষ এসেছিলাম, আর আমার কাছে যা রাস্তার সম্বল ছিল সব ইনকাতাত মানে শেষ হয়ে গেছে। ফালা বালাগ আলী আলিয়াম, আজকে আমি আর আমার বাড়ি, দেশের বাড়ি পৌঁছিতে পারছি না। ইল্লা বিল্লাহ সুম্মা বিকা, আল্লাহ যদি আমাকে দেশে না ফিরিয়ে নিয়ে যান তো আমার উপায় নেই, একটি পয়সা নেই ভাই আমার কাছে। সুম্মা বেকার, আপনি যদি সাহায্য না করেন তো আমার যাওয়া সম্ভব না দেশে ফিরে, এখানে হালাক হয়ে যাব, কিছু নেই ভাই। তো এক কাজ কর, আসআলুকা বিল্লাযী আতাকা আল্লাহু আল হাসান ওয়াল জিল্লাল হাসান ওয়াল মালা বাইরান আতাবাল্লাগু বি ফি সাফারি। আল্লাহর দোহাই দিয়ে আপনাকে বলছি, আসআলুকা বিল্লাযী, ওই আল্লাহ, ওই সত্তার দোহাই দিয়ে বলছি যিনি তোমাকে দান করেছেন, আতাকা আল্লাহু আল হাসান, সুন্দর রং দান করেছেন শরীরের, কত একবারে গমের মতো রং আপনার, ফর্সা মানুষ। ওয়াল জিলদুল হাসান, আর অত্যন্ত সুন্দর ত্বক, চামড়া আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, শরীর দান করেছেন। ওয়াল মাল, এবং ধন সম্পদ অঢেল অফুরন্ত আল্লাহ দান করেছেন। কি চাইছি আল্লাহর দোহাই দিয়ে? বাইরান, একটা আল্লাহ দান। ওই ব্যক্তি, প্রথম ব্যক্তির একটি মাঠ ভরা, ওয়াদি মানে মাঠ, উপত্যকা। দুই পাহাড়ের মাঝখানে যে খোলা মাঠ থাকে ওইটিকে ওয়াদি বলে, নিচু জায়গা, আর দুই দিকে উঁচু পাহাড়, এরকম জায়গাকে ওয়াদি বিশেষ করে বলা হয়। তো মাঠ ভরা উট হয়ে গেল ওই প্রথম ব্যক্তির। দ্বিতীয় ব্যক্তির মাঠ ভরা গরু গাভী, বলে হাজা ওয়াদি মিনাল গানাম। আর তৃতীয় ব্যক্তির যে অন্ধ ছিল তার মাঠ ভরা একেবারে বকরির পাল। কাল সুম্মা ইন্নাহু আতাল আবরাস ফি সূরাতি ওয়া হাইআতিহি, অনেক দিন চলে গেছে, ওরা কত যে পয়সাওয়ালা হয়ে গেছে আর ধনী হয়ে গেছে, ভুলে গেছে ওইসব কিস্সাখানে। এককালে ছিলাম পথের ফকির আর রাস্তায় বসে থাকতাম, ভিক্ষা করতাম, ওইসব কথা ভুলেই গেছে। একজনের মনে ছিল শুধু,
একজনের শুধু স্মরণ ছিল অতীত। আমি আগে বলেছি যে অতীতকে ভুলবেন না। অনেকে আমরা আছি অত্যন্ত অভাবী ছিলাম না, আল্লাহ আমাদেরকে সচ্ছল করেছেন, শুকরিয়া আদায় করছি অন্তর থেকে, জবান থেকে এবং কাজে কর্মে, আমলের মাধ্যমে, নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজ জাকাতের মাধ্যমে। আপনার চাইতে পয়সা হলে আপনার গ্রামে আছে, প্রত্যেকের গ্রামে আছে। আমাদের চাইতে পয়সা হলে আমাদের গ্রামে আছে, প্রত্যেকের আছে না? তারা এখন পর্যন্ত হজ করতে পারেনি। আপনি কত হজ উমরা করে ফেলেছেন, শুকরিয়া আদায় করছেন? নামাজ যদি ঠিক না করেন তো কি শুকরিয়া আদায় করলেন? শুকরিয়া আদায় করতে হবে যেমন অন্তর থেকে, আল্লাহর নিয়ামতের শ্রদ্ধা রেখে, আল্লাহর নিয়ামতের কদর করি, আল্লাহর কুদরতের, আল্লাহর উলুহিয়াতের, রুবুবিয়াতের কদর করি, আল্লাহকে রব জেনে ইমানের মাধ্যমে, আর জবান দ্বারাও শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর নিয়ামত পেয়ে। আর আমল দ্বারা, প্রত্যেকটি আমল দ্বারা যা আল্লাহ এবং তার রাসূল করতে বলেছেন এবং পাপের কাজ থেকে, গুনার কাজ থেকে বেঁচে থাকার মাধ্যমে শুকরিয়া আদায় করতে হবে, তাহলেই শুকরিয়া হবে। আর শুধু খেয়ে নিলাম, আমাদের দেশীয় শুকরিয়া, আমি মাঝে মাঝে এই জন্য বলি দেশীয় শুকরিয়া, শুকুর আলহামদুলিল্লাহ, খেয়ে দে শুকুর আলহামদুলিল্লাহ, অন্তরেও ইমান নেই আর কাজে কর্মে নামাজ রোজাও নেই। হ্যাঁ, বন্ধু বান্ধবের সাথে বসে অহংকারের ছলে আল্লাহ খুব দিয়েছে, আল্লাহ খুব দিয়েছে, শুকুর আলহামদুলিল্লাহ, ব্যাস, নামাজও নেই। এই শুকরিয়া নাই, এই শুকরিয়া নয়। অনেকদিন পরে আতাল আবরাস, ওই যে কুষ্ঠরোগীর কাছে, যে কুষ্ঠরোগী প্রথম ব্যক্তি, ওর কাছে চলে এসছেন ফেরেশতা। ফি সূরাতি ওয়া হাইআতিহি, ও আগের আকার আকৃতি নেই, কিন্তু ভুলে গেছেন। দীর্ঘদিন পরে কোনো মানুষকে দেখলে মানুষ ভুলে যায়, বলে না? আমরা ভুলে যাচ্ছি। অনেক লোককে দেখেছি 5 বছর 7 বছর আগে, বেশি দিন না, তারপরে ও এসছে, আপনি আমাকে চিনতে পারেন না? না ভাই, চিনতে তো পারি না। অনেক সময় লজ্জা পড়ে যায়, এই লোক বলছে চিনতে পারেন না, আর আমি যদি বলি না, তো লজ্জার ব্যাপার।